আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে ভিডিও শুরু করলাম সকাল সকাল সবজি বাজার দিয়ে। জি, আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, নানান ধরনের শাকসবজি নিয়ে এসেছে। আপনারা তো জানেন সবজি আমার ভীষণ প্রিয়, তো সে বেছে বেছেই আমার জন্য সবজি কেনে। আর এটারও কিছু কারণ আছে, কারণ আমি সব সময় ভালো জিনিসটা না পেলে তারপর রাগ করি। সেই জন্য সে চেষ্টা করে যেটা ফ্রেশ সেটা নিয়ে আসতে। তাই এই যে দেখুন সবজিগুলো নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে রান্না করব লাউ, সেই জন্য এনেছে। আর বাকি কি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে চিংড়ি মাছ পরিষ্কার করাটাও সঠিকভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই পর্যায়ে ভিডিওর আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে আমার সেই পুরনো আবদার, যারা এখন আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অত্যন্ত মহামূল্যবান। কারণ এই লাইকটিই পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। তাই বারবার আপনাদেরকে একটু বিরক্ত করি আর এই লাইকটি চেয়ে নিই। তা এখন সবজিগুলো উঠিয়ে নিয়ে কিছু খাবারও নিয়ে এসেছে, সেটাও গুছিয়ে নিচ্ছি। তার মধ্যে ছিল ফ্রোজেন পরোটা। আপনারা তো জানেন আমার ছেলের জন্য প্রতিদিন পরোটা লাগে। আমিও তৈরি করে রাখি, আবার বাহির থেকেও নিয়ে রাখি, কারণ সবসময় শরীর ভালো লাগে না, তাই এটা একটু রেখে দিই। তার সঙ্গে দুধালা দুধ দিয়ে গিয়েছে, আর আমি কিছু হাত রুটি করে নিয়েছি। হাত রুটিগুলো গুছিয়ে নিচ্ছি। আর ডিমগুলো কাঁচি থেকে বের করে ডালায় রেখে দিব, একেবারে রান্নার শেষে ওটাকেও ধুয়ে নিব। তা এখন আজকের টাইটেল আর থাম্বনেল নিয়ে কথা বলি। আমরা কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগই দেখি স্বামীর পরকীয়া, স্ত্রীর পরকীয়া। আচ্ছা বলুন তো, স্বামী স্ত্রীর পরকীয়া যেটাই বলি, আমার মন্তব্য অনুসারে, মানে আমি কিন্তু আমার কথা বলছি, কারোর কথা বলছি না, স্ত্রীরাই একমাত্র দায়ী স্বামীর পরকীয়ার জন্য। কেন বলবো? আমরা বিয়ে করি, বিয়ে করার পর সংসার বাচ্চা নিয়ে একরকম পাগল হয়ে যাই, কিন্তু আমরা একবারের জন্য ভাবি না যে ব্যক্তিটার সাথে বিয়ে হলো, যে ব্যক্তিটার জন্যই আমরা সংসারটা পেলাম, সেই ব্যক্তিটা কী চায়। অবশ্যই একজন স্বামী চাইবে দিন শেষে তার বউ সুন্দরী থাকুক, তার বউ তার সামনে তার কাছে আহ্লাদ করে কথা বলুক, বিয়ের আগে যেরকম তাকে পেত বা বিয়ের পর নতুন নতুন যেরকম ছিল সেরকম থাকুক। হ্যাঁ, সংসারের টানাপোড়েনে, কাজকর্মে, বাচ্চা সামলিয়ে এনার্জি থাকে না, কিন্তু আমাকে একটা কথা বলুন তো, সংসার করতে তো আপনি ঠিক পারছেন, বাচ্চা সামলাতেও পারছেন, তখন যদি আপনার কষ্ট না হয়, তাহলে আধা ঘন্টা 1 ঘন্টা নিজেকে সময় দিয়ে হাজব্যান্ডের জন্য পরিপাটি থাকতে এত কষ্ট কিসের বলুন? আমার সংসারটাকে একটু ভালো রাখার জন্য আমি যদি এই কাজটা করি, সমস্যা কোথায়? তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখুন আমার খাবার, আমি কিন্তু সপ্তাহে 1 দিনও ভাত খাই না, শুধু দুপুরবেলা ভাত খাই। আর আমার খাবার চলে সকালবেলা এরকম ফল, ডিম। আজকে শুধু একদিনেরটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি বলছি না আপনাদের এত কিছু খেতে হবে, বিশেষ কিছু না খান, এরকম 2টা ডিম খাওয়া তো আর কোনো বিষয় না, তাই না? আপনি যদি 2টা ডিম খান, আপনার শরীর এনার্জেটিক থাকবে। আর ডিমে অনেক পুষ্টি থাকে, আমরা সবাই জানি। আপনি যখনই এনার্জি পাবেন তখনই আপনি পারবেন নিজেকে একটু পরিপাটি করতে। করুন না নিজের পিছে 1 ঘন্টা সময় ব্যয়। হাজব্যান্ড যখন অফিস থেকে বা বাইরে থেকে আসবে, তার আসার আগে নিজেকে একটু সাজিয়ে তুলুন। হয়তোবা সেই 16 বছরের যুবতী হতে পারবো না, কিন্তু আমার হাজব্যান্ডের সুন্দরী বউ তো হতে পারবো। আমি যদি সুন্দরভাবে পরিপাটিভাবে হয়ে থাকি, আমার স্বামীর কি মন চাইবে বাইরে অন্য মহিলাকে দেখতে? কক্ষনো না, কক্ষনো মন চাইবে না। দরজাটা যখন খুলে দেব, বাসায় আসবে, আমি যখন ডোর ওপেন করব, আমার মুখটা দেখলেই তার ক্লান্তি দূর হয়ে যাবে। যখন একটু আহ্লাদ করে তার কাছে যাব, এটা ওটা বলবো, সে কিন্তু পরনারীর কথা ভুলে যাবে। একবার ভেবে দেখুন। কারণ আমি রূপবতী, আমি গুণবতী, আমি নারী, আমি সর্বগুণের অধিকারী, তাই তো আমি সব পারি। কথাটা কিন্তু মিলিয়ে নেবেন। আমরা মেয়েরা, আমরা কিন্তু সব কিছু পারি। আমি বলছি না বিশ্ব সুন্দরী হতে হবে, আমি শুধু বলছি নিজেকে একটু পরিপাটি রাখতে হবে।
আপনারা খেয়াল করে দেখবেন সুন্দরীর চাইতেও কালো কালো কিছু মেয়ে আছে যাদের চেহারা সুন্দরকেও লজ্জা দেয়। এই জন্যই সর্বোপরি বলতে চাই আমার আপুরা, প্রিয় সংসারটাকে যেরকম ভালোবাসেন, সেই সংসারটা যে মানুষটার জন্য পেয়েছেন সেই মানুষটাকে আগে ভালোবাসুন। সেই মানুষটার জন্য নিজেকে সবসময় টিপটপ রাখুন। চেষ্টা করুন আপনার স্বামী কী চায়। প্রত্যেকটা পুরুষ মানুষই চাইবে তার বউ সুন্দর দেখাক, তার বউকে নিয়ে সবার সামনে সে গর্ব করে কথা বলতে পারুক। আর এই জন্যই সে তার বউকে নিজের মনের মধ্যে মিশিয়ে দেখতে চায়। কেউ প্রকাশ করে, কেউ করতে পারে না। যখন দিন শেষে এসে বাড়িতে একটা খাস্টা কাপড়-চোপড় পরা নোংরা চেহারার ক্লান্ত মলিন দেহের মানুষকে দেখে, তখন অটোমেটিক পুরুষ মানুষটার মন চেঞ্জ হতে থাকে। আর আমরা তো জানি এই সমাজে বাজে মেয়েরও অভাব নেই। আমি বলব না শুধু মেয়েরা খারাপ, ছেলেরাও খারাপ। কিন্তু আমি মেয়েদের দোষটাই বেশি দিব। কারণ আমরা নারী, আমরা জানি আমরা কে কতটুকু। তাই আপুদের উদ্দেশ্যে বলবো, আশেপাশের সব কিছু দেখে বিশ্বাস করুন। সবার উদ্দেশ্যে একটাই অ্যাডভাইস থাকবে, আপনারা কিছু মনে করবেন না। আমি আর নিজের আপন বোন মনে করেই সবাইকে কথাটা বলছি। আমার অনেক বড় আপু আছেন, আমার সমবয়সীও আছেন, আবার আমার ছোটও আছেন। সবাইকেই বলবো, একটু, একটু নিজের দিকে যত্ন নিন। তো একটু ভিডিওর কথাটা বলে নিই। তো এই যে দেখুন চিংড়ি মাছ, এই চিংড়ি মাছের ভেতরে কিন্তু এই যে একটা রক থাকে। আর এই রকটা খাওয়া কিন্তু হারাম। এই জন্য আমি সবসময় এই রকটা দেখুন এই যে এইভাবে পিঠের কাছে ফেরে বের করে নিই। অনেকে হয়তো জানেন না, তাই এটা দেখিয়ে দিলাম। আমি দেখেছি অনেকে খোসাসহ রান্না করেন। সমস্যা নেই, খোসার পিঠ থেকে কেটে এইভাবে বের করে দিবেন। আর অবশ্যই চিংড়ির মাথার কাছে যে ভাগটা আছে, ওই জায়গাটা একটু লক্ষ্য করবেন। আপনারা দেখুন আমি দেখিয়ে দিলাম, ওই চিংড়ির মাথায় কিন্তু জেলি টাইপের ওরা ভরে দেয় ইনজেকশনের মাধ্যমে। আর এই জেলির জন্যই কিন্তু স্বাস্থ্যের জন্য আমাদের কাছে খুবই ক্ষতিকর খাওয়া। তো ওটাই আজকে একটু শেয়ার করলাম। তা যাই, যে টপিকে কথা বলছিলাম সেই টপিকে। তো আসলে আপুরা আমাদের উচিত নিজেকে যেভাবেই হোক, আমি মনে করি আমি সংসারে সারাদিন পরিশ্রম করছি। সংসারে যদি পরিশ্রম করতে পারি, ১ ঘন্টা কি নিজেকে দিতে পারি না? আমার হাসব্যান্ড যখন ৫টার সময় বাসায় ফিরবে, আমি ঠিক তার ১ ঘন্টা আগে সুন্দর মতো ওয়াশরুমে যাই, আমার হাত, মুখ পরিষ্কার করি। গায়ের যে জামাটা থাকে সেটা আমি চেঞ্জ করে নিই। কারণ লক্ষ্য করবেন আমরা গৃহিণীরা কাজকর্ম করলে একটা বাজে স্মেল আসে। সেটা চেঞ্জ করার পর যতটুকু প্রসাধনী দরকার ততটুকু নিই এবং গায়ে যাতে বাজে গন্ধ না থাকে, সে যাতে আমাকে হাগ করলে তার যাতে কষ্ট বা কোনো রাগ না হয় সেই মোতাবেক থাকি, বা সে বাধ্য হয় আমাকে জড়িয়ে ধরতে আমার যে পারফিউমের সুবাস সেটাতে বা আমার শরীরের গন্ধে। তাই বলবো আপনারা প্লিজ এইভাবে নিজেকে প্রস্তুত করুন, কারো ঘর যেন আর ভেঙে না যায়। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।